34 নম্বর অঙ্কটা দেখো, বলেছে কট ইনভার্স হাফ মাইনাস হাফ কট ইনভার্স 4/3 ইকুয়াল টু π/4 প্রুভ করতে বলেছে। হ্যাঁ, প্রুভ দ্যাট। তাহলে ফার্স্টে দেখো লেফট হ্যান্ড সাইডটা আমি কী করছি, লেফট হ্যান্ড সাইডে কট ইনভার্স হাফকে আমি ট্যান ইনভার্স 2 লিখতে পারি। কারণটা কি, কারণটা হচ্ছে ট্যান ইনভার্স 2 লিখতে পারি, কারণটা হচ্ছে হাফ হচ্ছে পজিটিভ নাম্বার, তাই আমি এটাকে কট ইনভার্স হাফকে আমি ট্যান ইনভার্স 2 লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। মাইনাস হাফ, এখানেও দেখো কট ইনভার্স 4/3 আছে, তাহলে কট ইনভার্স 4/3কে আমি লিখতে পারি ট্যান ইনভার্স 3/4, কারণ যেহেতু 4/3 পজিটিভ আছে। এবার 2টাকে এলসিএম করছি, লসাগু, তাহলে এটা 2 ট্যান ইনভার্স 2 মাইনাস ট্যান ইনভার্স 3/4, এটা এলো। এবার দেখো 2 ট্যান ইনভার্স 2 ফর্মুলা আমি কি বলেছিলাম, 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা বলেছিলাম ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার হবে যদি এক্স এর মানটা -1 থেকে +1 এর মধ্যে থাকে। আর এটাই পাই প্লাস ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে হবে যখন এক্স 1 থেকে বড় হবে। ফার্স্টে চেক করে দেখছি যে 2 হচ্ছে 1 থেকে বড়, তাহলে এখানে আমি যখনই 2 ট্যান ইনভার্স এক্স, মানে এখানে এক্সের জায়গায় 2 আছে, এই ফর্মুলাটা যখন ফেলতে যাব তখন কি করব, তখন আমাকে এইটা লিখলে হবে না, এই ফর্মুলা লিখতে হবে, যেহেতু এখানে 2টা 1 থেকে বড়। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা লিখছি পাই প্লাস ট্যান ইনভার্স 2 × 2/1 মাইনাস 2 স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স 3/4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এখানে একটু হিসেব করে দেখা যাক কী হচ্ছে, এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে -3, তার মানে এটা -4/3, তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স -4/3 মাইনাস ট্যান ইনভার্স 3/4 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ইকুয়াল টু, আচ্ছা ট্যান ইনভার্স -x মানে মাইনাস ট্যান ইনভার্স x, তাহলে এটা পাই মাইনাস ট্যান ইনভার্স 4/3 মাইনাস, আচ্ছা ট্যান ইনভার্স 3/4টাকে আমরা লিখতে পারি কট ইনভার্স 4/3, যেহেতু 3/4টা পজিটিভ, টোটালটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এদিকে দেখাচ্ছি, আমি যদি এখানে মাইনাসটা কমন নিয়ে নিই দেখো, তাহলে পাই মাইনাস, এখানে কমন নিলে হচ্ছে ট্যান ইনভার্স 4/3 প্লাস কট ইনভার্স 4/3, টোটালটা ডিভাইডেড বাই 2। এবার আমরা জানি যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, তাহলে এখানে এক্সের জায়গায় 4/3 আছে, তাই তো, তাহলে এই ফর্মুলাটা এখানে পড়ে যাবে, তাহলে পুরো ব্র্যাকেটের মধ্যে আমি π/2 লিখতে পারবো, তার মানে এটা হচ্ছে পাই মাইনাস π/2 ডিভাইডেড বাই 2, তার মানে পাই থেকে π/2 মাইনাস করলে π/2 হবে, বাই 2 মানে π/4, তো এটাই প্রুভ করতে দিয়েছে, দেখো এটাই প্রুভ করতে দিয়েছে π/4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে এই অঙ্কটায় কিন্তু মনে রাখার ব্যাপার হচ্ছে ট্যান ইনভার্স 2 যখনই ফর্মুলায় ফেলবো তখন এইখানটাই মনে রাখতে হবে পাই প্লাস করতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এটি ইম্পর্টেন্ট অঙ্ক, এই জায়গাটার জন্য ইম্পর্টেন্ট, পাই প্লাসটা মনে রাখার জন্য পাশে এখানে লিখে দিতে হবে এটা, যে 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার যখন x গ্রেটার দেন 1, ঠিক আছে। তাহলে পরে নেক্সট, পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা দেখো, বলেছে প্রমাণ করো সাইন ইনভার্স 12/13 প্লাস কস ইনভার্স 4/5 প্লাস ট্যান ইনভার্স 63/16 ইকুয়াল টু পাই। তো দেখো আমি ফার্স্টে একটা কাজ করতে পারি, সবগুলোকে ট্যান ইনভার্সে নিয়ে যেতে পারি, তাহলে সাইন ইনভার্স 12/13 ইকুয়াল টু থিটা ধরে নিলাম, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 12/13, তাহলে এটা লম্ব বাই অতিভুজ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, জাস্ট একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম, এটা 12 এটা 13, তো এটাকে এক্স ভাবছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস
12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 169 মাইনাস 144 মানে 25। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5। তাহলে এটা 5 হয়ে গেল বেসটা, ভূমি হলো 5। তাহলে এবার এখান থেকে আমি ট্যান থিটা বার করে নিই। ট্যান থিটা হবে লম্ব বাই ভূমি মানে 12/5। তাই থিটা হবে ট্যান ইনভার্স 12/5। ঠিক আছে, তার মানে যেটাই ছিল সাইন ইনভার্স 12/13 সেটা হয়ে গেল ট্যান ইনভার্স 12/5। একই রকমভাবে আমরা কস ইনভার্সটাকেও চেঞ্জ করে নিই। কস ইনভার্স 4/5 ইকুয়াল টু বিটা ধরে নিই। তাহলে এখানে কস বিটা হচ্ছে 4/5। এখানেও একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এটা হচ্ছে বেস বা ভূমি, এটা অতিভুজ। তো আমরা বুঝতেই পারছি এটা 3 হবে। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমার এখানে ট্যান বার করতে হবে, ট্যান বিটা হবে 3/4। ঠিক আছে, ট্যান বিটা হলো 3/4। তাহলে বিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। ক্লিয়ার হয়েছে? বিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। তাহলে এবার দুটো ট্যান ইনভার্সে আমি কনভার্ট করে নিই কি সাইন ইনভার্স আর কস ইনভার্স, আর একটা তো ট্যান ইনভার্সে আছে। তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ এটা আমরা লিখতে পারি সাইন ইনভার্স 12/13টাকে আমি কি লিখছি ট্যান ইনভার্স 12/5। তাহলে ট্যান ইনভার্স 12/5 প্লাস কস ইনভার্স 4/5টাকে বিটা ধরেছিলাম, সেটা হচ্ছে ট্যান ইনভার্স 3/4। লিখে নিই ট্যান ইনভার্স 3/4 প্লাস ট্যান ইনভার্স 63/16। এবার আমি ফর্মুলায় ফেলি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। ফর্মুলা ফেলার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে এক্স আর ওয়াই মাল্টিপ্লাই করলে গ্রেটার দ্যান 1 হচ্ছে না লেস দ্যান 1 হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে 36/20, তাই তো, এটা 4। তাহলে 36/20 গ্রেটার দ্যান 1। তাহলে এখানটাও একটা আমাকে খেয়াল রাখতে হবে যে যেহেতু গ্রেটার দ্যান 1, তাহলে এখানে ফর্মুলাটায় পাই প্লাস ট্যান ইনভার্স এ প্লাস বি বা এক্স প্লাস ওয়াই, এটা ভাববে এক্স প্লাস ওয়াই ভাবো, ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস ট্যান ইনভার্স 63/16। ঠিক আছে, ইকুয়াল টু এবার হচ্ছে পাই প্লাস এখানে 20 হচ্ছে এলসিএম, তাহলে এলসিএমটা এখানেও নিচেও যা হবে কেটে যাবে। তাহলে এটা ট্যান ইনভার্স কী হচ্ছে দেখো 48 আর 15, তার মানে 63। আর 20টা লিখছি না এখানে, ডিভাইডেড বাই এখানে 20 থেকে 36 বাদ মানে -16 প্লাস ট্যান ইনভার্স 63/16। বোঝা গেছে? তাহলে এই মাইনাসটা বাইরে চলে গেল। তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স 63/16 প্লাস ট্যান ইনভার্স 63/16, কারণ ট্যান ইনভার্স মাইনাস এক্স মানে মাইনাস ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে এটা প্লাস আর মাইনাস কেটে গেল, তাহলে এটা পাই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড হয়ে গেল। তাহলে এই অঙ্কটাও ইম্পর্টেন্ট অঙ্ক এই কারণে, কারণ প্রথমে কনভার্ট করতে হবে ট্যান ইনভার্সে, তারপরে যেই আমি ফর্মুলাটা ফেলবো এখানে খেয়ালটা করবে না সবাই, জাস্ট ওই ফর্মুলাটা হয়তো বসিয়ে দেবে, কিন্তু পাই প্লাস না করলে অঙ্কটা ভুল হয়ে যাবে। কারণ আমি আগের ভিডিওতে তোমাদের বলেই দিয়েছি যে সবসময় ট্যান ইনভার্সের ফর্মুলা যখনই ফেলবো যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তখনই এক্স আর ওয়াইকে মাল্টিপ্লাই করে দেখে নেবো যে একের থেকে বড় না একের থেকে ছোট। যদি একের থেকে ছোট হতো তাহলে আর এই পাই প্লাস করতে হতো না। ঠিক আছে, নেক্সট 36-এর অঙ্কটা দেখো, বলেছে 2 cot ইনভার্স 5 প্লাস cot ইনভার্স 7 প্লাস 2 cot ইনভার্স 8 ইকুয়াল টু পাই/4। লেফট হ্যান্ড সাইডে আমি এখানে এই দুটো থেকে কমন নিয়ে নিই, 2টা নিয়ে ট্যান ইনভার্স করে নিই। ট্যান ইনভার্স 1/5, এটাকেও ট্যান ইনভার্স উল্টে দিতেই পারি কারণ পজিটিভ, প্লাস ট্যান ইনভার্স 1/7, সব ট্যান ইনভার্সে নিয়ে গেলাম। 2টা বাইরে আছে। ফর্মুলা ফেলার সময় আগে 1/5 আর 1/8 গুণ করলাম, গুণ করলে 1/40 হচ্ছে, তার মানে সেটা একের থেকে ছোট। তাহলে এখানে শুধু ফর্মুলাটায় কোনো পাই প্লাস হবে না, তাহলে এটা হবে ট্যান ইনভার্স 1/5 প্লাস 1/8
by 1 minus 1 by 5 into 1 by 8 plus tan inverse 1 by 7 equal to 2 tan inverse এটা হচ্ছে 13 by 40 divided by 40 minus 1 হচ্ছে 39 by 40 plus tan inverse 1 by 7 40 40 কেটে গেল 2 tan inverse 13 by 39 plus tan inverse 1 by 7 ঠিক আছে 13 by 39 তো এখানে কাটাকাটি যাবে কাটাকাটি করে নিলাম 1 by 3 তাহলে এবার দেখো 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা তৈরি হয়েছে যেখানে xটা একের থেকে ছোট বড় নয় তাহলে সেক্ষেত্রে আমি জানি যে x এর ভ্যালুটা যদি -1 থেকে +1 এর মধ্যে থাকে তাহলে ফর্মুলাতে আমাদের কোনো পাই প্লাস করতে হবে না তাহলে 2 tan ইনভার্স x এর ফর্মুলা এখানে tan ইনভার্স 2x x এর জায়গায় 1/3 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তাহলে 1/3 এর হোল স্কোয়ার প্লাস tan ইনভার্স 1/7 এটা হলো ইকুয়াল টু এখানে হচ্ছে tan ইনভার্স 2/3 ডিভাইডেড বাই এটা 1 মাইনাস 1/9 তার মানে 9 মাইনাস 1/9 তার মানে 8/9 প্লাস tan ইনভার্স 1/7 ঠিক আছে তাহলে এখানে এটা দেখিয়ে দিচ্ছি এই সাইডে ইকুয়াল টু এটার পরে এখানে লিখছি সেটা হচ্ছে tan ইনভার্স 2/3 ইন্টু 9/8 এটা প্লাস tan ইনভার্স 1/7 তো এখানে কাটাকাটি করলে আসছে কত আসছে 3/4 tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7 ঠিক আছে তো এখানে দেখাচ্ছি tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7 ক্লিয়ার তাহলে এবার এটাকে আমাকে ফর্মুলায় ফেলতে হবে ফর্মুলায় ফেলার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মুলা ফেলার আগে আমাকে একটু চেক করতে হবে যে x আর y গুণ করলে একের থেকে বড় না ছোট তো এখানে দেখা যাচ্ছে একের থেকে ছোট তাহলে ফর্মুলাতে ডাইরেক্ট ফর্মুলা ফেলবো tan ইনভার্স a প্লাস b 1 মাইনাস এ বি ঠিক আছে তাহলে এবার এটা হলো tan ইনভার্স 21 প্লাস 4 আর 28টা দুদিকে কেটে যাবে এলসিএমটা আর এখানে 28 মাইনাস 3 28 মাইনাস 3 মানে 25 তাহলে এটা হলো tan ইনভার্স 25/25 ঠিক আছে তার মানে tan ইনভার্স 1 তাহলে tan ইনভার্স 1 ইকুয়াল টু tan ইনভার্স 10 π/4 মানে π/4 তাহলে tan ইনভার্স 10 π/4 ইকুয়াল টু π/4 এটাই দিয়েছে প্রুফ করতে রাইট সাইডে ঠিক আছে তাহলে এইভাবে প্রমাণটা হয়ে গেল 2টাকে কমন নিয়ে করলাম আর cot ইনভার্সটাকে tan ইনভার্স সবগুলোকেই tan ইনভার্সে আমি কনভার্ট করে নিলাম 37 অঙ্কটা বলেছে প্রমাণ করো 4 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 1/239 ইকুয়াল টু π/4 লেফট হ্যান্ড সাইডে দেখি এটাকে 2 ইন্টু 2 tan ইনভার্স x এর ফর্মুলা এক্সটা একের থেকে ছোট আছে মাইনাস একের থেকে বড় আছে তার মানে এখানে ফর্মুলায় ডাইরেক্ট ফর্মুলায় ফেলবো আমি 2 মানে 4টাকে ভাঙছি 2 ইন্টু 2 তাহলে 2টাকে রেখে দিয়ে 2 tan ইনভার্স x সেটা হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস tan ইনভার্স 1/239 ইকুয়াল টু 2 tan ইনভার্স এটা হয়ে যাচ্ছে 2/5 আর এটা 25 মাইনাস 1 মানে 24/25 মাইনাস tan ইনভার্স 1/239 ঠিক আছে ইকুয়াল টু 2 tan ইনভার্স 2/5 ইন্টু 25/24 মাইনাস tan ইনভার্স 1/239 ক্লিয়ার ইকুয়াল টু এখানে কাটাকাটি করে দেখা যাচ্ছে এটা 12 এটা 5 তার মানে 2 tan ইনভার্স 5/12 আবার 2 tan ইনভার্স x এর ফর্মুলা যেখানে এক্সটা একের থেকে ছোট আছে আর মাইনাস একের থেকে বড় তাহলে ফর্মুলা ডাইরেক্ট হবে
tan inverse 2x by 1 minus x square minus tan inverse 1 by 239. ক্লিয়ার? tan inverse 2x by 1 minus x square, তো এটা হচ্ছে tan inverse 5 by 6 by 1 minus 25 by 144, ঠিক আছে, 5 by 12 এর হোল স্কোয়ার মাইনাস tan inverse 1 by 239, ঠিক আছে। এটাকে এদিকে লিখছি ইকুয়াল টু, দেখো এটাকে হচ্ছে tan inverse 5 by 6 আর নিচে আসছে 144 মাইনাস 25, ঠিক আছে, 144 আর 25, তাহলে কত আসছে এটা 119 বাই 144, তাহলে এটাকে আমি একেবারে উল্টে দিলাম, 144টা উপরে গেল, 119 মাইনাস tan ইনভার্স 1 বাই 239, ঠিক আছে। তাহলে এবার এখানটা একটু কাটাকাটি করা যাক, 6 দুগুণে 12, 4 6 24, তার মানে এটা হলো tan ইনভার্স 120 বাই 119 মাইনাস tan ইনভার্স 1 বাই 239, ঠিক আছে। এবার দেখো আমরা tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই ফর্মুলাটা ফেলতে পারি, কিন্তু সেটা খুব ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে, তাই এখানে একটা টেকনিক ফলো করছি, আমি 2 দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করে দিলাম। এইখানটাই দেখো, এই জায়গাটা একটু খেয়াল করো, tan ইনভার্স এটা হয়ে যাচ্ছে 240 বাই 238 মাইনাস tan ইনভার্স 1 বাই 239, ক্লিয়ার, ইকুয়াল টু, এবার আমি এটাকে দেখো লিখছি tan ইনভার্স 239 প্লাস 1, 240টাকে লিখছি, আর 238টাকে লিখছি 239 মাইনাস 1 মাইনাস tan ইনভার্স 1 বাই 239, ঠিক আছে, ইকুয়াল টু, এবার এখানে আমি 239 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করছি, 239 এখানেও ভাগ করছি, এখানেও ভাগ করছি, এখানেও ভাগ করছি, এখানেও ভাগ করছি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা দাঁড়াচ্ছে tan ইনভার্স 1 প্লাস 1 বাই 239 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই 239 মাইনাস tan ইনভার্স 1 বাই 239, ক্লিয়ার। তাহলে এখানে একটা ফর্মুলা পড়ে গেল tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, ফর্মুলাটা কি না tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, তাই ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখানে লিখছি যে ইকুয়াল টু tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 1 বাই 239, এইটার জায়গায় লিখলাম, এইটা tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, মানে এটা ইন্টু 1 ভাবতে পারি আর কি, ঠিক আছে। তাহলে এইটার জন্য এটাকে ভেঙে লেখা হলো, আর মাইনাস tan ইনভার্স 1 বাই 239 ছিল, মাইনাস tan ইনভার্স 1 বাই 239, এবার এই দুটো কেটে গেল, তাহলে tan ইনভার্স 1 মানে কি, তার মানে tan ইনভার্স tan পাই বাই 4, কারণ tan পাই বাই 4 মানে তো আমরা জানি 1, ইকুয়াল টু পাই বাই 4, ক্লিয়ার। তাহলে পাই বাই 4ই প্রুভ করতে দিয়েছিল, প্রুভড হয়ে গেল। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই জায়গাটার জন্য, এইখানে অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশনটা, এই জায়গাটা একটু টেকনিকটা ফলো করবে, ঠিক আছে। তাহলে পরের অঙ্কটাই যাই। 38 অঙ্কটা দেখো বলেছে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 ইকুয়াল টু পাই, ইকুয়াল টু 2 ব্র্যাকেটে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1 বাই 3 প্লাস tan ইনভার্স 1, দুটোকেই পাই দেখানোর চেষ্টা করা যাক। তাহলে প্রথম পার্টটা, ফার্স্ট পার্ট কি আছে, tan ইনভার্স 1, আচ্ছা এটাকে আমি tan ইনভার্স tan পাই বাই 4 করে দিলাম, হ্যাঁ 1টাকে tan পাই বাই 4 লিখলাম, প্লাস এবার এখানে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ফর্মুলাটা ফেললে এখানে একটা পাই প্লাস করতে হবে, কারণ 3 আর 2 গুণ করলে সেটা 1-এর থেকে বড়, তাহলে এটা পাই প্লাস tan ইনভার্স এ প্লাস বি 1 মাইনাস এ বি, ঠিক আছে, ইকুয়াল টু এটা আসছে কত, এটা তো পাই বাই 4 হয়ে গেল,
আর প্লাস পাই, আচ্ছা এখানে প্লাস ট্যান ইনভার্স, এটা 5 আর এটা -5, তার মানে 5 আর -5 কাটাকাটি হয়ে -1, তাহলে π/4 প্লাস পাই, মাইনাসটা বাইরে এলো কারণ ট্যান ইনভার্স -x মানে মাইনাস ট্যান ইনভার্স x, তাহলে এটা হয়ে গেল ট্যান ইনভার্স 1। তাহলে π/4 প্লাস পাই মাইনাস ট্যান ইনভার্স ট্যান π/4, ঠিক আছে, ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান π/4 মানে শুধু π/4, তাহলে π/4 প্লাস পাই মাইনাস π/4, এখানে π/4 কেটে গেল পাই, ঠিক আছে, এটা পাই এসে গেছে একটা। এবার এই পার্টটাকে পাই আনতে হবে, থার্ড পার্টটাকে দেখা যাক। থার্ড পার্টটা দেওয়া আছে এটা 2, একেবারে ফর্মুলায় ফেলে দিচ্ছি, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, হাফ আর 1/3 মাল্টিপ্লাই করলাম, একের থেকে ছোট, তাহলে কোনো পাই প্লাস হবে না, ট্যান ইনভার্স হাফ প্লাস 1/3, 1 মাইনাস হাফ ইন্টু 1/3, এটা হলো প্লাস এখানে ট্যান ইনভার্স 1 মানে ট্যান ইনভার্স ট্যান π/4, ক্লিয়ার, ইকুয়াল টু 2, এখানে আছে ট্যান ইনভার্স, এটা কত দেখা যাক, ট্যান ইনভার্স এটা 5/6 আর এটা হয়ে যাচ্ছে, এটাও 5/6ই আসছে, এটাও 5/6 প্লাস π/4 যেহেতু ট্যান ইনভার্স ট্যান এক্স, ঠিক আছে, তাহলে 5/6 কেটে গেল, তাহলে 2, তাহলে এটাও ট্যান ইনভার্স 1 হয়ে গেল, এখানটা 1 হলো, তাহলে এটাকেও আমি ট্যান π/4 লিখতে পারি, প্লাস π/4 যেমন আছে থাকলো, তাহলে 2 বাইরে, ট্যান ইনভার্স ট্যান π/4 মানে π/4, আর এটা তো π/4 ছিলই, তাহলে 2 ইন্টু এটা 2 π/4, দুখানা π/4 আছে, তাহলে এটা কাটাকাটি হয়ে গেল, 2 আর 4 এখানে, তাহলে পাই পড়ে থাকলো, তাহলে বোঝা গেছে, তাহলে এটাও পাই হয়ে গেল, এটাও পাই হয়ে গেল, প্রুভড হয়ে গেল, ঠিক আছে, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। 39, 3 tan inverse 1/2 plus root 3 minus tan inverse half equal to tan inverse 1/3 প্রুভ করতে দিয়েছে। দেখা যাক লেফট হ্যান্ড সাইডে যদি আমি এটা 3 tan ইনভার্স আছে 2 মাইনাস রুট 3 দিয়ে যদি আমি ওপর নিচে গুণ করে দিই, তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে, 2 মাইনাস রুট 3 দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার মাইনাস tan ইনভার্স হাফ ইকুয়াল টু 3 tan ইনভার্স 2 মাইনাস রুট 3 আর নিচে 4 মাইনাস 3 মানে 1 মাইনাস tan ইনভার্স হাফ। এবার দেখো tan কত ডিগ্রির মান 2 মাইনাস রুট 3, এটা মনে রাখতে হবে যে tan 15 ডিগ্রি হচ্ছে 2 মাইনাস রুট 3 আর tan 75 ডিগ্রি হচ্ছে 2 প্লাস রুট 3, এই দুটো ভ্যালু মনে রাখার চেষ্টা করবে। তাহলে 15 ডিগ্রি সেটা কত হচ্ছে, তাহলে এটা আমরা যদি পাই দিয়ে লিখি π/12, ঠিক আছে, কারণ 180/12 হচ্ছে 15 ডিগ্রি, ঠিক আছে, তাহলে π/12 লিখতে পারি আমরা, তাহলে 3 tan ইনভার্স tan π/12, ঠিক আছে, আর যদি 75 ডিগ্রি হতো তাহলে 5π/12 লিখতাম যদি এখানে প্লাস থাকতো, ঠিক আছে, তাহলে মাইনাস tan ইনভার্স হাফ ইকুয়াল টু এখানে tan ইনভার্স tan π/12 মানে এখানে কি আসছে দেখো, এখানে আসছে তাহলে 3 ইন্টু π/12, তাহলে 3 ইন্টু π/12 মাইনাস tan ইনভার্স হাফ ইকুয়াল টু এখানে আসছে π/4 মাইনাস tan ইনভার্স হাফ, এখানে π/4টাকে আমরা লিখতে পারি আবার tan ইনভার্স 1, ঠিক আছে, মাইনাস tan ইনভার্স হাফ, কারণ কি π/4 কেন tan ইনভার্স 1 লিখতে পারি, কারণ tan ইনভার্স 1 মানে tan ইনভার্স tan π/4, তাহলে আলটিমেটলি π/4 আসছে, তাহলে tan ইনভার্স 1কে যদি π/4 লেখা যায় তাহলে π/4কেও আমরা এরকমভাবে tan ইনভার্স 1 লিখতে পারি, কারণ আমি চাইছি কি tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এই ফর্মুলাটা ফেলতে চাইছি। তাহলে এখানে ফর্মুলাটা ফেলার আগে চেক করার দরকার নেই, কারণ মাইনাস আছে, প্লাস হলে চেক করতে হতো, জাস্ট আমরা ফর্মুলায় ফেলে দেবো যে tan ইনভার্স a মাইনাস বি 1 প্লাস a ইন্টু বি, ঠিক আছে,
এ এখানে এ 1 আছে আর বি এখানে হাফ আছে, বা এক্স আর ওয়াই যেটা ভাববে। তাহলে এটা হয়ে গেল ট্যান ইনভার্স 1 মাইনাস হাফ মানে হাফ, আর নিচে এখানে 3/2। তাহলে এই 2 আর 2 কেটে গেল, তাহলে এটা এসে গেছে ট্যান ইনভার্স 1/3। প্রুভড হয়ে গেল, রাইট সাইড এটাই আছে, এটাই প্রুভ করতে দিয়েছে। আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্কটা যাই। নেক্সট অঙ্ক বলেছে প্রুফ দ্যাট cos inverse 3/5 plus cos inverse 12/13 plus cos inverse 63/65 equal to pi/2। তো দেখো এগুলোকে ট্যান ইনভার্সেও কনভার্ট করে নেওয়া যায়, আবার কস ইনভার্সের ফর্মুলা ফেলা যায়। তো কস ইনভার্সের ফর্মুলা একবার একটু ফেলে দেখা যাক। লেফট হ্যান্ড সাইড cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই মানে কি, cos ইনভার্স এক্স ইন্টু ওয়াই প্লাস থাকলে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস cos ইনভার্স 63/65 ইকুয়াল টু cos ইনভার্স, এখানে এটা হচ্ছে 36/65 মাইনাস এখানে 25 মাইনাস 9, 25 মাইনাস 9 তার মানে 16/25 ইন্টু এটা হচ্ছে 169 মাইনাস 144। তাহলে এখানটা হচ্ছে ওপরে হচ্ছে 25, 169 আর 144, ঠিক আছে 25 হলো, আর এখানে 169 13 স্কোয়ার, ঠিক আছে, প্লাস cos ইনভার্স 63/65 ক্লিয়ার, ইকুয়াল টু cos ইনভার্স এটা হচ্ছে 36/65 মাইনাস এটা হচ্ছে 4/5 স্কোয়ার রুট, আর এটা হচ্ছে 5/13 প্লাস cos ইনভার্স 63/65। দেখা যাক এবার এখানে কি আসছে, এখানে 5 কেটে যাচ্ছে, তাহলে cos ইনভার্স এখানে 65টা যদি আমি লসাগু করি তাহলে 36 মাইনাস 20, ঠিক আছে 5 4 20 প্লাস cos ইনভার্স 63/65 ইকুয়াল টু এখানে হচ্ছে cos ইনভার্স অর্থাৎ 16/65 প্লাস cos ইনভার্স 63/65, ঠিক আছে। এবার দেখো এখানে প্রুফটা করতে দিয়েছে pi/2 যেহেতু, তাহলে আমি যদি এটাকে একবার সাইন ইনভার্সে নিয়ে এসেই দেখতে পারি যে সাইন ইনভার্স 63/65 চলে আসে, তাহলে pi/2 লিখে দিতে পারি। তাহলে একবার দেখা যাক যে cos ইনভার্স 16/65টাকে থিটা ধরলাম, তাহলে cos থিটা হবে 16/65, ঠিক আছে। তাহলে এবার আবার সেই ট্রায়াঙ্গেল করলাম, ট্রায়াঙ্গেল করে এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস মানে অতিভুজ, এটা ভূমি, এটাকে এক্স ভাবলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 16 স্কোয়ার ইকুয়াল টু 65 স্কোয়ার পিথাগোরাসের সূত্র অনুযায়ী। এখান থেকে আমাকে একটুখানি ক্যালকুলেশন করতে হবে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 65 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি a প্লাস বি a মাইনাস বি ফর্মুলাও ফেলতে পারি, আবার একেবারে স্কোয়ার করে মাইনাস করে দিতে পারি। দেখা যাক একটু 65 আর 65, এটা আসছে 4225 আর 16 স্কোয়ার মানে 256, তাহলে 256 মাইনাস করতে হবে, কত হচ্ছে দেখি, পাঁচকে 6 হলে 12 3 3969, এটাকে স্কোয়ার রুট করলে তবে আমি এক্স এর ভ্যালুটা পাবো। 3969 6 6 36 369, তাহলে এটা ডাবল হলো 3 দিলে এটা এখানে 369 হচ্ছে, তার মানে 63। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 63 হলো, হ্যাঁ স্কোয়ার রুটটা করে। তাহলে এবার এক্স এর ভ্যালুটা 63 মানে হচ্ছে পারপেন্ডিকুলারটা 63, তার মানে আমি যদি এখানে সাইনে নিয়ে যেতে চাই যে কস থিটা পেয়েছি, তাহলে সাইন থিটা বার করবো, তাহলে সাইন থিটা হবে এটা লম্ব বাই অতিভুজ, তার মানে 63/65।
যেটা আমি চাইছিলাম, সাইন ইনভার্স 63/65 প্লাস কস ইনভার্স 63/65, মানে এটা π/2। ক্লিয়ার? তো π/2 প্রুভড হয়ে গেল, ইকুয়াল টু π/2।